জনতা পার্টির কোনো সৈনিক বা কার্যকর্তা এ ধরনের কোনো মন্তব্য করতে পারেন বলে আমি বিশ্বাস করি না। কারণ ভারতীয় জনতা পার্টির যেভাবে আমরা কাজ চালিয়ে যাচ্ছি, আমরা চাইছি যে একেবারে নির্বিঘ্নে এই উপনির্বাচন যাতে সংগঠিত হয়। আমরা যেন সবাই খুব শান্তিপূর্ণভাবে প্রত্যেকের ভোটদানের অধিকার যেন আমরা দিতে পারি। এবং সাংবাদিকদের প্রতিও আমার এই আস্থা আছে যে সাংবাদিক ভাইয়েরাও কিন্তু আমাদের এই উপনির্বাচনে সবাই যথেষ্ট সহযোগিতা করছেন। আর এ ধরনের মন্তব্য কারা এবং কেন করেছে সত্যিকার অর্থে আমি দেখিও নি, বলতেও পারি না। তবে ধর্মনগরের কেউ যদি বলে থাকেন, ব্যক্তিগতভাবে আমি দুঃখিত। অবশ্যই সাংবাদিক ভাইয়েরা আমাদের সবার জন্য একটা ভালো বার্তা আমাদের থাকবে যে এই নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচন এখানে হচ্ছে। এই সুষ্ঠু নির্বাচন যেন বিঘ্নিত না হয়, সেই উদ্দেশ্য নিয়েই আমাদের প্রত্যেকের চলা। এবং কোনো সরকারি দল হোক, বিরোধী দল হোক, সবাই আমরা খুব সুন্দরভাবে এই নির্বাচনের শুরু থেকে আজকে অবধি আমরা সবাই একসাথে কাজ করছি। তো এটা ধর্মনগরের সংস্কৃতি, এই ধর্মনগরের সংস্কৃতি রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আপনিও একজন মহিলা, সেই জায়গায় দাঁড়িয়ে একজন মহিলা সাংবাদিক ওইখানে ছিল, যার উপরে দৈহিকভাবে আক্রমণ চালানোর চেষ্টা করেছে এবং সেখানে বাইকেরও ছবি রয়েছে, সেটা নিয়ে কি বলবেন? আপনি বলছেন সুষ্ঠুভাবে ভোট হচ্ছে, তাহলে সাংবাদিকদের আটকিয়ে কেন দেওয়া হচ্ছে? একেবারেই আমার মনে হয় না এই ধরনের কোনো ঘটনা হয়েছে। দেখুন, সাংবাদিকদের তাদের অধিকার আছে। সাংবাদিক ভাইয়েরা বাইট নেবেন, আলোচনা করবেন, এই ভোট প্রক্রিয়া সম্পর্কে সমস্ত জনগণের কাছে বার্তা পৌঁছাবেন, এটাই স্বাভাবিক। তাই সাংবাদিক ভাইদের উপর কারো যদি এরকম কেউ কোনো মন্তব্য করে থাকেন, এটা অবশ্যই আমি একজন মহিলা হিসাবে আমি কখনোই মেনে নিতে পারি না। এটা হওয়া কখনোই উচিত নয়। আর যদি হয়ে থাকে সেটা আমরা বসে কথা বলতে পারি, যে এই ধরনের ঘটনা যেন কখনো না হয়। আপনার কি মনে হয় এই ধরনের মন্তব্য বিজেপি কোনো কার্যকর্তা করবে? আমার মনে হয় না যে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা এই ধরনের মন্তব্য করতে পারেন। কারণ প্রত্যেকের কাছে আমাদের বার্তা আছে যে নির্বাচন যেন সুষ্ঠু হয়, শান্তিপূর্ণ হয়। আমাদের শহর শান্তিপূর্ণ শহর। এই ধর্মনগরের যে উপনির্বাচন, এটা যেন একটা মডেল নির্বাচন হয়। প্রত্যেকে যেন এটা থেকে একটা বার্তা আমরা পৌঁছতে পারি যে আমরা একটি ভালো নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারছি। এখানে জনসাধারণ, বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিত্বরা, সাংবাদিক ভাইয়েরা সবাই মিলেমিশে একাকার হয়ে আমরা কাজ